হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা, সরকারি চাকরির এক বিশাল সুযোগ নিয়ে আবারও হাজির হলাম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর তাদের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের জন্য একটি বড় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে মোট 52টি ক্যাটাগরিতে 1485 জনকে নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা জানব কোন পদে কতজন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মাধ্যমে 2015 সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী 13তম গ্রেড থেকে 20তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। এখানে ইউনিয়ন সমাজকর্মী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক, অফিস সহায়ক, গাড়ি চালক সহ মোট 52টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো এখানে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস এবং এইচএসসি পাশেই দেশে প্রায় সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। এবার চলুন জেনে নেওয়া যাক আবেদনের বয়স সীমা। 1 জুন 2026 তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 32 বছর হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদ অনুযায়ী ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে। কবে থেকে আবেদন শুরু? অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 2 জুন 2026 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন করার শেষ সময় 23 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট www.dss.teletalk.com.bd এ গিয়ে নিখুঁতভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তির বিস্তারিত অফিসিয়াল নোটিশটি দেখতে আপনারা সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল নোটিশ পেজ ভিজিট করতে পারেন। আবেদনের সময় কোনো ভুল করবেন না, কারণ এটি একটি বিশাল সুযোগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সব চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।